ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 117 হোয়েন মিসেস বোস, যখন মিসেস বোস, শূন্যস্থান ব্র্যাকেট, মিসেস বোস সাবজেক্ট তার মানে ভার্ব বসবে, ব্র্যাকেটে রিটার্নড, রিটার্নিং, রিটার্ন। এবার দেখো মিসেস বোস তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে এরপরে বসতে পারে রিটার্ন, বসতে পারে রিটার্নিং। ভার্ব নিজে কিন্তু নয়, এর আগে যদি ওয়াজ অথবা ওয়ার বা অ্যামিজে থাকে তাহলে কিন্তু ভার্ব হিসেবে গণ্য হবে, তাছাড়া হবে না। আর রিটার্ন বসবে না, কেন? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কিন্তু এস যোগ হতে হবে, যদি এস যোগ নাই তার মানে এই দুটো উঠে গেল, তাহলে বসছে কি রিটার্নড। এইটা হলো একটা বেসিক নিয়ম অনুসারে, এটা ট্রিক্স। এবার যদি নিয়ম জানতে চাও তাহলে আমি বলবো হোয়েন যখন থাকবে, সেই হোয়েন থাকা মানেই সেটা পাস্ট টেন্সে হবে। তাহলে তখন তার মানে হবে যখন মিসেস বোস ফিরলেন। হোয়েন যখন মিসেস বোস ফিরলেন মানে কি হোয়েন মিসেস বোস রিটার্নড। ফিরলেন মানে কি ফিরেছিলেন, ফিরলেন মানে ফিরেছিলেন, তার মানে এখানে হবে রিটার্ন, পাস্ট টেন্সে বসে গেল রিটার্ন। দেখো হোয়েন আছে তার মানে পাস্ট টেন্স হয়ে গেল, আর ফিরলেন রিটার্ন হয়ে গেল। সি নোটিসড তিনি দেখেছিলেন, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, দ্যাট যে আ গ্যাং অফ মিসক্রিয়েন্টস একদল দুষ্কৃতী, শূন্যস্থান ব্র্যাকেট, এখানে এখানে এই গ্যাং অফ মিসক্রিয়েন্টটা হচ্ছে সাবজেক্ট, দুষ্কৃতী হ্যাড এন্টারিং ওয়াজ এন্টার হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে একদল ডাকাত বা দুষ্কৃতী তার ঘরেতে ঢুকেছিল। এই যে ঘরেতে ঢুকেছিল কখন বলো তো? মিসেস বোসের বাড়িতে আসার আগেই। তার মানে কি বাড়িতে আসার আগেই চোরেরা ঢুকেছিল, ওই চোরেরা ঢুকেছিল এই ঘটনাটা আগেই ঘটে গেছে তার আসার আগে, তার মানে কি এটা পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে এখানে হবে হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা আমি বুঝবো কী করে যে হ্যাড এন্টার বসবে? তার জন্য ভালো করে বুঝতে হবে মিসেস বোস লক্ষ্য করেছিলেন যে একদল ডাকাত প্রবেশ করেছিলেন। তাহলে প্রবেশটা কখন করেছিল? তার অনুপস্থিতিতে, তখন যখন তিনি বাড়িতে ছিলেন না। এবার বাড়িতে ছিলেন না, যখন তিনি বাড়িতে ফিরলেন তখন তিনি এসে দেখলেন প্রবেশ করেছিল, তার মানে কি তার ফিরে আসার আগে ডাকাতি হয়ে গেছে, তার মানে ওই ঘটনাটা আগে ঘটেছে, তাই এটা পাস্ট পারফেক্ট হ্যাড এন্টার বসে গেল। এবার যদি না জানো তাহলে ট্রিক্স থেকে কী করবে? হ্যাড এন্টারটা বসতে পারে, এন্টারিং বসতে পারে না, কেন? এখানে মিসক্রিয়েন্টের সাবজেক্ট, তাহলে এন্টারিং তো ভার্ব নয়, বসবে না। ওয়াজ এন্টার অসম্ভব, ওয়াজ এন্টার কোনো টেন্সে বসেনি, ওয়াজ আবার V3 কোনো টেন্সে বসেনি, এটা প্যাসিভের গঠন, সুতরাং এটা হবে না। তার মানে আমাদেরকে বেসিক থিম থেকে যদি জানতে হয় তাহলে কিন্তু হ্যাড এন্টারটাই বসবে, বাকিগুলো দুটো বসবে না, তো বলে দিলাম তো। কারণ ওয়াজ এন্টারটা প্যাসিভ ভয়েস আছে, বসবে না। আর এন্টারিং প্রবেশ করিতেছে, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ভার্ব নয়, তাই বসবে না। দ্য লোকাল পুলিশ স্টেশন, স্থানীয় পুলিশ স্টেশনকে শূন্যস্থান ব্র্যাকেট। এবার দেখো স্থানীয় পুলিশ স্টেশনটা এটা সাবজেক্টে ঘরে আছে, তার মানে এখানে ভার্ব বসবে। স্থানীয় পুলিশ স্টেশনকে ওয়াজ ইনফর্ম জানানো হয়েছিল, ইনফর্ম মানে জানিয়েছিল, হ্যাড ইনফর্ম মানে জানাচ্ছে ইমিডিয়েটলি, তাড়াতাড়ি। এবার ধরো পুলিশ স্টেশনকে, ধরো আমার বাড়িতে ডাকাত ঢুকছে, তাহলে আমি তো পুলিশ স্টেশনকে জানাবো, তাই না? তাহলে পুলিশ স্টেশনকে জানানো হচ্ছে কারোর দ্বারা, তার মানে কারোর দ্বারা মানে কি কারোর দ্বারা মানে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে প্যাসিভ ফর্ম বসবে। তার মানে ওয়াজ ইনফর্ম এখানে প্যাসিভ ভয়েস আছে, ইনফর্ম কিন্তু প্যাসিভ ভয়েস নাই, এটা শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সে আছে, আর হ্যাড ইনফর্মটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে হবে না, তাহলে এখানে হবে ওয়াজ ইনফর্মড। পুলিশ স্টেশনকে জানানো হয়েছিল যে আমার ঘরে ডাকাত ঢুকেছে, ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট 118 হ্যাভিং শূন্যস্থান ব্র্যাকেট। এই হ্যাভিং যদি থাকে না, হ্যাভিংয়ের পর সবসময় V3 বসে, হ্যাভিংয়ের পর সবসময় V3 বসে। এর একটা কারণ আছে, কেন বলো তো? এর কারণ হচ্ছে কোনো একটা কাজ শেষ হচ্ছে, শেষ হওয়ার পর আরেকটি কাজ প্রকাশ করতে এই হ্যাভিংটা ব্যবহৃত হয়, এবং হ্যাভিংয়ের পর V3 বসে। তাই বলছে হ্যাভিংয়ের পর ফিনিশ বসবে, কারণ এটা V3-তে নাই, ফিনিশটা বসবে, আর ফিনিশিং তো বসবেই না। তাহলে হ্যাভিং ফিনিশড, কাজটা শেষ করিয়া, এই যে কাজটা শেষ করে দিচ্ছি না, হ্যাভিং ফিনিশড আবার ব্রেকফাস্ট, আমরা সকালের খাবারটা শেষ করিয়া আর একটা কাজ করছি, উই টুক হাফ অ্যান আওয়ার, আমরা আধ ঘন্টা নিয়েছিলাম, টু ড্যাশ, টু শূন্যস্থান টু এর পর সবসময় কিন্তু V1 বসে, 2 এর পর সবসময় V1 বসে, তাহলে এখানে গেট বসবে, হট বসবে না, কেন এটা হট অ্যাডজেক্টিভ, আর গেট কিন্তু বসবে না, তাহলে টু গেট। এখানে কিন্তু মানেটা হচ্ছে না, হয়তো আমি ভুল লিখেছি বা কী ব্যাপারটা হয়েছে আমি বুঝতে পারছি না। তাহলে হ্যাভিং ফিনিশড বসলো, আওয়ার ব্রেকফাস্ট, উই টুক হাফ অ্যান আওয়ার টু গেট রেস্ট হবে, এখানে টু গেট রেস্ট, আমরা আধ ঘন্টা থেমেছিলাম, টু গেট রেস্ট মানে বিশ্রাম পেতে বা বিশ্রাম নিতে, তাই টু গেট বসে গেল। উই থট আমরা ভেবেছিলাম, দ্যাট যে ইট শূন্যস্থান ব্র্যাকেট আছে, উড টেক 3 আওয়ার্স টু রিচ দ্য ডেস্টিনেশন, আমরা ভেবেছিলাম আমাদের গন্তব্যে পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগবে, এটা আমরা ভেবেছিলাম।
দেখো উই থট দ্যাট, এই দ্যাটটা নাউন ক্লজে আছে, দুটো সেন্টেন্সকে যোগ করেছে, তাই এইখানে যে থটটা পাস্ট টেন্সে আছে তার মানে এই থটের সঙ্গে রিলেটেড দ্যাটের পরে মানে সাবঅর্ডিনেট ক্লজে যে সেন্টেন্সটা হবে সেটাও কিন্তু পাস্ট টেন্স হবে। এখানে উইল টেক বসবে না। কেন কেন বসবে না তার কারণ আছে। এখানে উই থটটা পাস্ট টেন্সে আছে, তার পরের অংশটা কন্ডিশনাল পাস্ট ফর্ম হবে, তার মানে কন্ডিশনাল পাস্ট ফর্ম মানে হচ্ছে উড টেক, তার মানে উড টেক এখানে বসবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে, তার মানে আমাকে সমতুল্য করতে হবে জিনিসটা, তাই এটা কন্ডিশনাল ফর্মে আছে। এবং উই থটটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাই এটা পরের অংশটা পাস্ট টেন্স হবে। উইল টেক বসলো না, টেক্স তো বসবেই না, এখানে বসে উড টেক। উড টেক 3 hours টু রিচ দ্য ডেস্টিনেশন, ডেস্টিনেশনে পৌঁছতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছিল।